সেই জন্য ভগবান চরণেতে কুকুর ধারণ করে রেখেছে। সেই ভগবানের দর্শন করে এসে রাধে বলছে, ললিতারি তার মাথায়তে ময়ূর পাখা উঠছে, আমি দেখলাম উড়ে তো চুরে চারু শিখি চন্দ্র আমাদের ইচ্ছা হচ্ছে কি না হচ্ছে জানি না, কিন্তু পবন দেব তিনি ইচ্ছা করছি আজকে যখন সুযোগ পেয়েছি আমি গোবিন্দকে সেবা করব, তাই ঠান্ডা বাতাসে ধীরে ধীরে বইছে মলয় পবন বহে ধীরে ধীরে সেবা করার জন্য ধীরে ধীরে বইছে। তাই আমাদের প্রত্যেকটা জীবের উচিত ভগবানের সেবায় যুক্ত হওয়া গোমা। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল। জীব যখন ভুলে গেল আমি কৃষ্ণের দাস, তখন কি হলো? নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরিল। আপনি কৃষ্ণের দাস ভুলে যাবেন, তখন আপনি মায়ার দাস হয়ে যাবেন। যখন মায়া আপনাকে আকর্ষণ করবে, তখন দেহ স্মৃতি, দেহগত স্তরে থাকবেন। তখন ভগবানকে পুজো করা কেন আমাদের দরকার, ভগবানকে সেবা করা কেন আমাদের দরকার, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। এই রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যমুনাতে স্নান করতে গিয়ে দেখে এলাম, আমি সেই কালিয়া বরণ মূর্তিখানি দেখে এলাম রে সখী। বলে দেখে এলাম, দেখে এলাম তারে সখী, তারে সখী। আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী। দেখে এলাম তারে, দেখে এলাম তাহারে সখী।
বেঁধেছে বিনোদ চূড়া পিছনে হেলা নেই, সামনে হেলা নেই, বাঁদিকে কেন? পাহাড়ের উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া না, বাম দিকে ময়ূর পাখা হেলাছে এই কারণে মানে রাধা বদন দেখবে বলে গোবিন্দকে দেখার জন্য বাম দিকে হেলতে পারে। ভগবান যখন গোচারণ করে গৃহে ফেরে, নবলক্ষে ধেনু দ্বারা হাম্বা হাম্বা রব করে ছুটতে ছুটতে যখন আসে, সেই গরুর পায়ের খুর লেগে বৃন্দাবনে ধুলি উঠতে থাকে। আর সেই ধুলি যখন উড়ে উড়ে দিয়ে বাম দিকে গিয়ে যখন রাধাকে দর্শন করে, তখন ধুলিগণ বলে আমাদের মানব, আমাদের এই জনম সার্থক হলো। ময়ূরের পাখা বলছে আমার পাখা জনম সার্থক হলো। তাহলে আমরা মানুষ, আমরা ভগবানের শ্রেষ্ঠ জীব, তাই না মা? আমরা কি একবার বলতে পারি না, হে ভগবান তোমার রূপ দর্শন করি, তোমার সেবায় যুক্ত হয়ে আমাদের এই দুর্লভ মানব জন্ম আজ সফল হল। হে গোবিন্দ কৃপা, কৃপা আসুন আমরা কেঁদে কেঁদে সকলে গোবিন্দের কাছে প্রার্থনা করি, কৃপা করে বলে
করো তোমার চরণে আমরা শরণ নিলাম গোবিন্দ কৃপা করো বলে চরণে তোমার চরণে ছাড়ায় আর জানি না গো হে গোবিন্দ কৃপা কৃপা করো বলে তোমার চরণে আমরা শরণ নিলাম হে গোবিন্দ কৃপা করো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয় মা। দুটো হাত জোর করে ভগবানের সামনে গিয়ে আপনাকে মন্ত্র উচ্চারণ করতে পারে না নাই পারে, শুধু মন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে কেঁদে কেঁদে বলুন, আরে কলিযুগের যুগ ধর্ম যেটা, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম রাম হরে এই দুটো হাত জোর করে ভগবানের কাছে মহামন্ত্র বলে প্রার্থনা করুন। ভগবান তিনি দয়াময়, কৃপাময়, করুণাময়, যে তাকে অন্তর থেকে ডাকবে ভগবান
ভগবান তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। আপনি একবার ডেকে দেখুন, একবার কেঁদে দেখুন, ভগবান আপনার ডাকে সাড়া দেয় কিনা পরীক্ষা করে দেখুন। এই আসুন, আজকের এই বৃন্দাবনে আমরা যারা এসেছি সবাই প্রতিজ্ঞা করি, কালকে থেকে আর কোনো অন্যায় করব না, অপরাধ করব না, কাল থেকে কারোর নামে নিন্দা করব না। হে গোবিন্দ, জগতে যত জীব আছে সকলের নামে শুধু গুণকীর্তন করব, আর প্রাণ ভরে শুধু বলবো, কি বলবো? হে গোবিন্দ, প্রাণ ভরে কেঁদে কেঁদে বলবো, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হাতে হাতে গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ যাদব মাধব মুকুন্দ, ভগবানকে যাদব বলে সম্বোধন করা হচ্ছে কেন? তিনি যদু বংশে জন্মেছেন, তাই তার নাম হলো যাদব। মাধব কেন বলা হচ্ছে? না তিনি লক্ষ্মীপতি, তাই তাকে বলা হচ্ছে মাধব। মুকুন্দ কথার অর্থ কি? তাকে মুকুন্দ বলা হচ্ছে কেন? একমাত্র ভগবানই আপনাকে মুক্তি দিতে পারে, তিনি মুক্তিদাতা, তাই তার নাম হলো মুকুন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কথার অর্থ হলো সর্বাকর্ষণ, কৃষ্ণ সবকিছুকে আকর্ষণ করতে পারে, তাই তার নাম কৃষ্ণ। কেশব কথার অর্থ কি? না তিনি কেশী নামক দৈত্যকে নিধন করেছিলেন, তাই তার নাম কেশব। গোবিন্দ, আমরা সবাই গোবিন্দ গোবিন্দ বলি, গোবিন্দ কথার অর্থ কি? গোবিন্দ কথার অর্থ হলো যিনি ইন্দ্রিয়ের অধিপতি, গোযুক্ত ইন্দ্র, গোবিন্দ। গো মানে গাভী, আবার গো মানে ইন্দ্রিয়। ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, তাই তার নাম গোবিন্দ। কৃষ্ণ কেশব গোবিন্দ, হরিব হরিব, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, হে নাথ সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভো, সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভো। ভগবান তিনি সত্য সনাতন। সত্য কথার অর্থ হলো অনাদির কাল থেকে যেটা প্রবাহিত হচ্ছে, যেটা ছিল, আছে, ভবিষ্যতে
একটা কথা বলে না, ওই যার কেউ নেই তার ভগবান আছে, তাই না? এটা কখন উপলব্ধি হয়? যখন ছেলে মেয়ে দেখে তখন এটা উপলব্ধি হবে না। যখন ছেলে বলবে ঘাড় ধরে ঘর থেকে বার হয়ে যা, যখন ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, যখন মেয়ে আপনাকে আশ্রয় দেবে না, যখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ দেখবে না, তখন কি উপলব্ধি হবে? হে ভগবান, জগতে যার কেউ নেই, একমাত্র তুমি আছো। তিনি দিনের বন্ধু আর তিনি দুঃখহারি। এই জগতে যত দুঃখ আছে, দুঃখ হরণ করতে পারে একমাত্র দীনবন্ধু দুঃখহারি ভগবান। দীনবন্ধু আমরা সাধারণত রাস্তায় মাতাল দেখলে আমরা কি বলি? মাতলামো করে যাচ্ছে। কেন? ও একটা কিছু খেয়েছে, তার প্রভাবে ও মাতলামি করছে, তাই না বাবা? কিন্তু কৃষ্ণ ভক্তরাও মাতাল, এরা আরো ওদের চেয়ে বড় মাতাল। কিরকম মাতাল? না, নরোত্তম দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ নামের রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, সেই রাধা মাধব অন্তরঙ্গ গৃহ ভবনেতে থাকি, হা গৌরাঙ্গ বলে ডাকি, গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আরেকটা কি নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমরা কেমন মাতাল? অপ্রাকৃত বেদ হারি, ব্যাসদেবে হইলেন সুরি, প্রেম মদ জগতে করিল দান, ভাগবতে নলি দিয়া, পরে মদের বিন্দু চুয়াইয়া, রসিক মাতালে করে বোঝা গেল? অপ্রাকৃত বেদ হারি অর্থাৎ এই যে কৃষ্ণ ভাবনামৃত, এই যে কৃষ্ণ বিজ্ঞান, এটা আমরা প্রত্যেকে পাই, পেয়েছি না? ভগবান কৃষ্ণ এই জ্ঞান দিয়েছেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি সেই একই জ্ঞান দিয়েছেন তার শিষ্য নারদ মুনিকে, নারদ মুনি সেই একই জ্ঞান দিয়েছেন তার শিষ্য ব্যাসদেবকে। তাই সেই একই গুরু পরম্পরা প্রবাহিত হয়ে আসছে। তাই ব্যাসদেব হইল সুরি। সুরি মানে কি? যে মদ বিক্রি করে। তাহলে কৃষ্ণ ভাবনামৃত মদ কে বিক্রি করছে? ব্যাসদেব সুরি হয়ে তিনি গ্রন্থের মাধ্যমে আমাদের এই অপ্রাকৃত মত দিচ্ছেন। ব্যাসদেব হইলেন সুরি, প্রেম মদ জগতে করিল দান। ব্যাসদেবের সময় থেকে লিখিত পন্থা চালু হয়েছে, তার আগে ছিল সৌত পন্থা। গুরুগৃহে গিয়ে গুরুদেব বলতো আর শিষ্য শুনে শুনে মুখস্থ করত। ব্যাসদেবের সময় থেকে প্রথম লিখিত আকারে গ্রন্থ হিসাবে এটা প্রকাশিত হলো।
ব্যস্ত হইল শুনি প্রেমময় জগতে করিল দান ভাগবত নলি দিয়া। তাহলে সেই যে মদটা ছুঁয়ে ছুঁয়ে পড়ছে কিভাবে? ভাগবত, এই যে অমর পুরাণ ভাগবত, ভাগবত নলি দিয়ে পরে মদের বিন্দু ছুঁয়াইয়া, এই মদের বিন্দু ছুঁয়ে ছুঁয়ে যে পড়ছে কারা পান করছে? বলে রাত 12টার সময় যারা এখানে বসে আছে, যারা এই রসের রসিক, যারা এই প্রেমের প্রেমিক, রসিক ও মাতালে করে পান। তাহলে এই কৃষ্ণ নাম যারা পান করবে তারা মাতালের মতো টলমল টলমল করে হরিনাম সংকীর্তনে মেতে উঠবে। হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। আমাদের লীলার হচ্ছেটা কি? হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? শরীর টলমল করলো কি? হ্যাঁ, হরি নামে যারা পাগল তারা ওদের চেয়ে বড় মাতা। ঠিক আছে, হরি নামের নামে মাতাল হওয়া ভালো, জড় জাগতিক ওই রস খেয়ে মাতাল হওয়া ভালো। তাই রাধারানী বলছে, ওরে সখী ললিতা, ওরে সখী বিশাখারী, আমি ওই রূপ থেকে যে পাগল হয়ে গেলাম, দেখ আমি দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছি। আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই। কোথায় গেল ক্ষুধা তৃষ্ণা গুলো? কোথায় গেল? বলে ভাগবত কথা শুনলে যে অমৃত পান হয়। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মুখে থেকে ভাগবত শুনে যে অমৃত সেবা করেছে, তার কাছে জড় জগতের অন্যের ক্ষুধা, জলের তৃষ্ণা সবই যেন তুচ্ছ হয়ে যায়। গীতা ভাগবত যে জন শ্রবণ করবে, অন্তর থেকে নিষ্ঠা সহকারে যে জন ভগবানের দিব্য নাম গ্রহণ করবে, তার কাছে জড় ক্ষুধা বলে কিছু থাকবে না। সে কৃষ্ণের নামে মাতাল। তাই রাধারানী আমার ললিতা বিশাখা বলছি, ওরে ললিতা, আমি যেদিকে তাকাই শুধু কৃষ্ণকে দেখতে পাই। আমি যদি আকাশের দিকে তাকাই কৃষ্ণকে দেখতে পাই, কৃষ্ণ দেখতে পাই। আমি যদি বৃক্ষ গাছের দিকে তাকাই সেটাকেও কৃষ্ণ বলে আমার মনে হয়। তাই যেদিকে তাকাই শুধু কৃষ্ণকে দেখতে পাই। যেদিকে
জগৎটা হলো কৃষ্ণময় জগৎ, যেদিকে সব দিকে কৃষ্ণ। সখী আমি কৃষ্ণময় জগৎ, জগৎ দেখি আমি কৃষ্ণময় জগৎ দেখি। আরে কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। আরে কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। বৃক্ষমূল শাখা শিখি পুচ্ছ পাখা, বৃক্ষমূল শাখা শিখি পুচ্ছ পাখা, বৃক্ষমূল শাখা, বৃক্ষমূল শাখা শিখি পুচ্ছ পাখা। বৃক্ষমূল শাখা শিখি পুচ্ছ পাখা। অন্তরেতে সাক্ষী রাখি, কৃষ্ণময় জগৎ দেখি কৃষ্ণময় জগৎ দেখি। যখনই আমি যেদিকে তাকাই, অধৈ উর্ধ্বৈ আমি দশে দিকে চাই। যখনই আমি যেদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিতি বায়ু ঊর্ধ্ব অধ, আমি যেদিকে তাকাই আমি কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই। আমি কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই। অন্তরেতে সাক্ষী রাখি, কৃষ্ণময় জগৎ দেখি কৃষ্ণময় জগৎ দেখি। কৃষ্ণময় জগৎ কৃষ্ণময় জগৎ কৃষ্ণায় বাসুদেবায় জয়মতী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশয় গোবিন্দায় নমো জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ